السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز الحاضرين, সূরাতুল আরাফের 59তম আয়াত থেকে নিয়ে 64তম আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। এই আয়াতগুলোতে আমাদের আজকের আলোচ্য বিষয় হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক পরবর্তীকার আলম ওনার জীবনী এখানে আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আল্লাহ পাক কোরআনে কারীমের 28টি সূরাতে 123টি আয়াত অবতীর্ণ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলম অনেক বিধান রেখেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো কোনো জাতি যদি বিগড়ে যায়, আল্লাহ পাক থেকে যদি সরে যায়, দ্বীনের সাথে যদি বিদ্রোহ করে,
সে জাতিকে দ্বীনের দাওয়াত দেওয়ার নববী পদ্ধতি এবং আল্লাহ পাকের পছন্দনীয় নিয়মাবলী কেমনটি হয়, আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের বিশাল একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে এই আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেটা আল্লাহ পাক পরবর্তীগার আলম কুরআনে কারিমে বহু জায়গায় 28টি সূরাতে, কোনোখানে বিস্তারিত কোনোখানে সংক্ষেপে 123টি আয়াতে আল্লাহ পাক এই ঘটনাগুলো আল্লাহ বলেছেন বিস্তারিতভাবে এবং সংক্ষেপে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা পূর্বেও বলেছি গত সপ্তাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে বংশের যে ধারাবাহিকতা আল্লাহ পাক পরবর্তীগার আলম রেখেছেন, এই বংশের মাঝে আল্লাহর পছন্দনীয় যে আদম আলাইহিস সালামের সন্তানরা ছিলেন, যারা দাঈ ছিলেন, আদম আলাইহিস সালামের বিধান অনুযায়ী চলতেন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনযাপন করতেন এবং উম্মতকে সঠিক দিক নির্দেশনা দিতেন। আল্লাহ পাক তাওরাত এবং ইনজিলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ওনাদের নামকে আল্লাহ সংরক্ষিত করে রেখেছে। কোরআনে কারিমে কয়েকটি নাম এসেছে, যেমন গত সপ্তাহ ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা হয়েছে। ছোট্ট একটি আয়াত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, যে আয়াতের ব্যাখ্যায় অনেক বিস্তারিত ইদ্রিস আলাইহিস সালামের জীবনের আলোচনা তাফসীরে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জীবনের আলোচনাতে আমরা শুনেছি যে আল্লাহ ওনাকে দুনিয়ার হায়াত জীবন 1000 বছর দান করেছিলেন। কোন রেওয়ায়েত অনুযায়ী 960 বছর উনি দুনিয়ার জীবন পেয়েছেন। কোন কোন রেওয়ায়েতে যে 40 বছর জান্নাতে ছিলেন, দুনিয়াতে 960 বছর ছিলেন। অপরদিকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ছিল 950 বছর। নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝখানে 1026 বছর এবং আসমানি অন্যান্য কিতাব অনুযায়ী 1046 বছর, 20 বছর বেশি। তো যদি 1026 বছর ধরা হয় নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মাঝখানের সময়, অর্থাৎ আদম আলাইহিস সালামের ইন্তেকাল আর নূহ আলাইহিস সালামের জন্মের এই সময়টা যদি ধরা হয়, তাহলে আদম আলাইহিস সালামের বয়স 960, নূহ আলাইহিস সালামের 950, আর মাঝখানে তাফসীর ইবনে জারীর অনুযায়ী 1026 বছর। তো মোট 2936 বছর আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত সময়টা। আর আহলে কিতাবদের অন্যান্য কিতাবে 20 বছর বেশি লেখা হয়েছে, সেই হিসাবে 2956 বছর হয়, 2936-এর পরিবর্তে। তবে তাফসীরে মাযহারিতে 100 বছর কম লেখা হয়, 2856 বছর। তো কোনো হিসাব অনুযায়ী 20 বছর বেশি, কোনো হিসাব অনুযায়ী 100 বছর কম। যাই হোক, 2056 বছর বা 2856 বছর বা 2956 বছর বা 2936 বছর, অর্থাৎ 2000-এর উপরে আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসা থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের ইন্তেকাল পর্যন্ত এই দুনিয়াতে সময় পার হয়েছে। আল্লাহ পাক এই সময় পার করেছেন। এই সময়গুলোর ঘটনা কোরআনে কারিমেও আসছে, কিছু আসমানি অন্যান্য কিতাবেও কিছু আসছে। আসমানি অন্যান্য কিতাবে তাওরাত এবং ইনজিলে যে রেওয়ায়েতগুলো পাওয়া যায়, ইসরাইলি রেওয়ায়েত বলা হয়। এটা আমি আগেও বলেছি, আমরা মনে রাখবো। ইসরাইলি রেওয়ায়েত যেগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিত না, বরঞ্চ কোরআন হাদিসের ব্যাখ্যার সাথে সহযোগী হয়, মুফাসসিরিনে কেরামরা সেটাকে গ্রহণ করেছেন এবং সেই তাফসীরে সেটাকে এনেছেন। আর ইসরাইলি
অর্থাৎ তাওরাত এবং ইনজিল আহলি কিতাবদের কিতাবে নবীদের ব্যাপারে আশ্চর্য রকমের কাল্পনিক অনেক কথা লেখা আছে, যেগুলোকে মুফাসসিরিনরা বর্ণনাকারীদের বানানো কথা বলেছেন। সেগুলো অনেক তাফসীরের কিতাবে লেখা হয়েছে, বাংলা অনেক তাফসীরের কিতাবও চলে আসছে। আমাদের আলোচনায় আমি পূর্বেও বলেছি যে সহিহ রিওয়ায়াত যেগুলো বর্ণনাকারীদের সত্যতা দ্বারা প্রমাণিত, শুধু সেগুলোই আমাদের এখানে আলোচনা হবে। যার কারণে আপনি বাংলা অন্য কিতাব পড়লে অন্যান্য তাফসীরের কিতাবে অন্যান্য অনেক ঘটনা পাবেন, কিন্তু আপনি দেখবেন যে এই ঘটনাগুলো বর্ণনাকারীকে মুফাসসিরিনে কিরাম এবং মুহাদ্দিসিনরা সত্যবাদী বলেননি, যার কারণে আমরা সেগুলো এখানে আনব না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ছিলেন, বংশের আলোচনা আমি বারবার করেছি, লামেক। এই আলোচনা আমাদের এই জন্য প্রয়োজন যে ধারাবাহিক এটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। এই জন্য এটা আমরা শুনতে শুনতে যেন আমাদের মুখস্থ হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশসূত্র এইভাবে আমরা মুখস্থ করে নিতে পারবো সহজে। নূহ আলাইহিস সালামের আব্বা লামেক ছিলেন, দাদা ছিলেন মাতুসালাহ, এবং মাতুসালাহের সন্তান ছিলেন খানুখ। কোরআনে যার নাম ইদ্রিস আলাইহিস সালাম এসেছে। ইদ্রিস আলাইহিস সালামের আব্বা ছিলেন ইয়ারুদ, ইয়ারুদের আব্বা ছিলেন মাহলাইল, মাহলাইলের আব্বা ছিলেন কিনান, কিনানের আব্বা ছিলেন আনুশ, আনুশের আব্বা ছিলেন হযরত শীস আলাইহিস সালাম, ওনার আব্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে কিছু নাম অন্যান্য তাফসীরের কিতাবে একটু পার্থক্য আমরা পাবো, তো সেটা তাফসীর ইবনে কাসিরে এইভাবে আসছে, সেটা আমি এখানে উল্লেখ করেছি। নামের মাঝে সামান্য পার্থক্য, যেমন ইয়ারুদ সেখানে লিখছে বারুদ, ইয়ার জায়গায় বা আসছে, সামান্য সামান্য পার্থক্য, সেটা ধরা হয়নি। ইবনে কাসিরে যেভাবে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অনেক গবেষক ছিলেন এবং তাফসীরের মাঝে ওনার তাফসীরকে অনেক গ্রহণ করা হয়, সেজন্য ওনার তাফসীরে যেভাবে নামগুলো এসেছে সেগুলো আমি পেশ করেছি। হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানের যে সময়টা আমি বলেছি সেটা এইভাবে যে হযরতে তারিখ তাবরি প্রথম খণ্ডে 108তম পৃষ্ঠা এইভাবে আসছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এর মাঝখানে 1026 বছর পার হয়েছে। সাথে সাথে এটাও লেখা হয়েছে যে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তাওরাত এবং ইনজিলের যারা দাবিদার সে সকল কিতাবে 1046 বছরও বলা হয়েছে, 20 বছরের পার্থক্য রেওয়ায়েতে পাওয়া গিয়েছে। অন্য রেওয়ায়েতে যেটা সহিহ ইবনে হিব্বানের 6190তম রেওয়ায়েতে এই সময়টা হাদিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেটা হলো আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কোন এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কিনা। ক্বালা না'ম মুকাল্লাম, আল্লাহ নবী ছিলেন, আল্লাহর সাথে উনি কোনো মাধ্যম ছাড়া কথা বলতেন আদম আলাইহিস সালাম। বাকি আম্বিয়া কিরামরা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেছেন। শুধু নূহ আলাইহিস হযরতে মূসা আলাইহিস সালাম একবার কোহে তুরে আল্লাহর সাথে কোনো মাধ্যম ছাড়া কথা বলেছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর সাথে মাধ্যম ছাড়া কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। قال فكم بينه وبين نوح, এই সহিহ ইবনে হিব্বানের 6190তম রিওয়ায়াতে আছে যে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে কত বছর পার হয়েছে। قال 10 কুরুন, হুজুর ইরশাদ ফরমান 10টি করণ পার হয়েছে। আল করণ, আল করণ, করণের ব্যাখ্যা আসতেছে 10টি করণ পার হয়েছে। এই রিওয়ায়াতটি মুস্তাদরাক লিল হাকিমের 4009তম রিওয়ায়াত
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াতটি, তিনি ইরশাদ ফরমান, কানা বাইনা আদম ওয়া নূহিন 10 কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে 10টি করণ পার হয়েছে, এবং এই 10টি করণ আদম আলাইহিস সালামের সকল সন্তানরা ইসলামের উপর ছিল, মুসলমান ছিলেন, কারো মাঝে শিরক আসেনি, আল্লাহ পাকের পরিপূর্ণ অনুগত ছিলেন। গুনাহ এবং নাফরমানি হয়েছে, যেমন কাবিল আর তার অনুসারীরা করেছে, কিন্তু শিরক করেনি, ইসলামের উপর ছিল। মুস্তাদরাক হাকিমে লেখা, ওয়াল মুরাদ বিল করন عند كثير من الناس, তারিখ তাবরিতে লেখা 100 সানা, এক করণকে 100 বছর বলা হয়। হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে 10টি করণ পার হয়েছে। ব্যাখ্যা দিচ্ছেন যে একটি করণে 100 বছর হয়, একটি করণে 100 বছর হয়। করণ আরবি শব্দ, তো 10টি করণে কত হয়? 1000 বছর, 1000 বছর হয়। এবং এই 1000 বছরের ব্যাপারে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবাই ইসলামের উপর ছিল। এখানে আমরা পূর্বে আলোচনাতে এসেছে 1026 বছর, 1046 বছর, আর এই রিওয়ায়াতে 1000 বছর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই রিওয়ায়াতের ব্যাখ্যায় ইরশাদ ফরমান, আসলে 1000 বছর ইসলামের উপর ছিল, 1000 বছরের পরে শিরক শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের দুনিয়াতে আসার 20 বছর পূর্বে বা 40 বছর পূর্বে শিরক শুরু হয়েছে। এই রিওয়ায়াতগুলোকে মিলালে এটাই পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 10টি করণ অর্থাৎ 1000 বছর আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালামের সন্তানেরা পরিপূর্ণ ইসলামের উপর ছিলেন, আর ওনাদেরকে আল্লাহর দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতি কথা বলার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শীস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। 40টি সহিফা ওনাকে দান করেছেন। আনুশকে আল্লাহ হেদায়েতের কাজে লাগিয়েছেন, কিনানকে লাগিয়েছেন, মাহলাইলকে লাগিয়েছেন, ইয়ারুদকে লাগিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম, যার নাম খানুখ ছিল, ওনার দ্বারা আল্লাহ হেদায়েতি কাজ করেছেন। তাফসিরে লেখেন, ওনার উপর আল্লাহ 30টি আসমানি সহিফা আল্লাহ অবতীর্ণ করেছেন। আর সহিফা বলা হয় ছোট ছোট সূরা আর ছোট ছোট কিতাবকে। ঠিক তদ্রূপ ভাবে মাতুর শালাখ, ইদ্রিস আলাইহিস সালামের পূর্বে হযরত মাতুর শালাখ উনি খিদমত করেছেন। মাতুর শালাখের পূর্বে নূহ আলাইহিস সালামের আব্বা লামেক, এবং নূহ আলাইহিস সালাম আব্বার পরে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল এবং নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। রাব্বুল আলামিন তাফসীর ইবনে তারিখে ইবনে তাবরিতে প্রথম খণ্ড 117তম পৃষ্ঠায় লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, তখন যে লাম্মা উবিদাতিল আসনাম ওয়া তাওয়াগীত, এমন একটি সময়ে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়ে দুনিয়াতে পাঠান, যখন পুরা জাতি শিরকে লিপ্ত হয়ে যায়, পুরা জাতি দেব দেবী পূজায় লিপ্ত হয়ে যায়। সেখানে আল্লাহর নাম নেবার মতো কেউ ছিল না। ওয়াশারা'আন নাসু ফিদ দালালাতি ওয়াল কুফর, সমস্ত মানব জাতি পথভ্রষ্ট হয়ে আল্লাহ নাফরমানি, শিরক এবং আল্লাহকে অস্বীকার করে দিয়েছিল। ফাবাসাল্লাহু রাহমাতাল লিল ইবাদ, আল্লাহ মানব জাতির উপর দয়া করে হযরতে নূহ আলাইহিস সালামকে নবী এবং রাসূল বানিয়ে ওনাকে শরীয়ত দিয়ে পাঠান, যে শরীয়তে আল্লাহ পাক পরবর্তীকার আলমের সাথে কোনো প্রকারের শরীক করার অনুমতি নাই। আল্লাহ বিধান পাঠিয়েছেন দুনিয়াতে সর্বপ্রথম। এই বিধান নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক পাঠিয়েছেন, কারণ হযরত নূহ আলাইহিস সালামের জাতিরা দেব দেবী পূজায় লিপ্ত হয়ে যায়। তাদের দেব দেবীর নাম কোরআনে এসেছে, সূরা নূরতে পাওয়া যাবে, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5টি দেব দেবীর ওরা পূজা করত আল্লাহকে ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী বানিয়ে পাঠালেন রব্বুল আলামিন, উনি নবুয়ত কত বছর বয়সে পেয়েছেন? কাসাসুল আম্বিয়া ইবনে কাসিরের ৭৪তম পৃষ্ঠায় লেখা আছে যে এর উপর ৩টি রিওয়ায়াত পাওয়া যায় কত বছর বয়সে নূহ আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন। ওনার বয়স তো কোরআনে কারিমে ৯৫০ বছর বলা হয়েছে। কোরআন শরীফে ওনার বয়সের কথা উল্লেখ আছে ৯৫০ বছর। এখন উনি নবুয়ত কত বছর বয়সে পেয়েছেন? এক রিওয়ায়াত অনুযায়ী ৫০ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন, ইবনু ৫০ সানা। অন্য রিওয়ায়াত অনুযায়ী ৫৩ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন। অন্য রিওয়ায়াত অনুযায়ী ৪৮০ বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন। ৩টি রিওয়ায়াত আসছে তারিখ তাবরীতে, কাসাসুল আম্বিয়াতে। ৫০তম বছরে উনি নবুয়ত পেয়েছেন, ৫৩তম বছরে উনি নবুয়ত পেয়েছেন, বা ৪৮০তম বছরে উনি নবুয়ত পেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে নবী এবং রাসূল বলে পাঠিয়েছেন। তবে প্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম ৫০তম বছরে নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ ওনাকে রাসূল হিসাবে ঘোষণা দেন। কোরআনে কারিমে আয়াতও সেগুলো আসতেছে, কিন্তু সেখানে কত বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন কোরআন শরীফে সেটা আসে নাই। এগুলো তাফসীরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআন শরীফে নূহ আলাইহিস সালামের ঘটনা পরিপূর্ণ ব্যাপক আকারে, এবং নূহ আলাইহিস সালামের জাতির নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার ঘটনা, আর অস্বীকার করার কারণে তাদের উপর আযাবের ঘটনা, আর যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল ৮০ জনের মতো, কোন রিওয়ায়াতে ৪০ জন এসেছে। মুফাসসিররা লেখেন যে ৪০ জন পুরুষ ছিল আর ৪০ জন মহিলা ছিল। সেই হিসাবে দুটি হাদিসকে মিলানো হয়। কোন হাদিসে ৪০ জন মানে ৪০ জন পুরুষের কথা উল্লেখ করা হয়েছে, আর যেখানে ৮০ জনের কথা উল্লেখ হয়েছে তো সেখানে ৪০ জন পুরুষ আর ৪০ জন মহিলা মিলিয়ে ৮০ জনের কথা উল্লেখ হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি বলেছি কোরআনে কারিমে ২৮টি সূরাতে আল্লাহ অবতীর্ণ করেন বিস্তারিত এবং সংক্ষেপে। সূরা আরাফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা আম্বিয়া, সূরাতুল মুমিনুন, সূরাতুশ শুআরা, সূরাতুল আনকাবুত, সূরাতুস সাফফাত, সূরা নূহ, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আনআম, সূরা তাওবা, সূরা ইব্রাহিম, সূরাতুল ইসরা, সূরা মারইয়াম, সূরাতুল হজ, সূরা ফুরকান, সূরা আহজাব, সূরা সাদ, সূরা মুমিন, সূরাতুশ শুরা, সূরা কাফ, সূরাতুজ জারিয়াত, সূরাতুন নাজম, সূরাতুল কমর, সূরাতুল হাদীদ, সূরাতুত তাহরীম। এই ২৮টি সূরাতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এবং ঘটনা উল্লেখ করেছেন, কোথাও সংক্ষেপে এবং কোথাও বিস্তারিতভাবে। আর আয়াত হলো ১২৩টি আয়াত, যেখানে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন এবং সংক্ষেপে। এই সকল ঘটনা আল্লাহ কেন উল্লেখ করেছেন আমাদের জন্য চিন্তার বিষয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই যুগটিও ছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগের মতো পরিপূর্ণ দেবদেবী পূজারক ছিল সারা দুনিয়াতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আলোচনায় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুনিয়াতে মাত্র ৫ জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, যারা তাওহীদের উপর ছিল। আর পুরা জাতি সারা দুনিয়াতে কেউ দেবদেবী পূজায় লিপ্ত, কেউ ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে তার পূজায় লিপ্ত, কেউ উযাইর আলাইহিস সালামের মূর্তি বানিয়ে তার পূজায় লিপ্ত। অর্থাৎ সারা দুনিয়া দেবদেবী পূজায় লিপ্ত ছিল। পারস্যতে তারা বাদশাকে পূজা করত, জীবিত বাদশাকে, ওদের পূজা করত। এইভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল পরিবেশে সমাজে কিভাবে দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন, সে জাতির পরিবেশ আর পরিস্থিতি কি ছিল, সূরা আরাফ তেলাওয়াত হয়েছে। সূরা আরাফের ৫টি আয়াত যে তেলাওয়াত হয়েছে, আল্লাহ পাক একটা চিত্র তুলে ধরেছেন। এই আয়াতগুলোর অর্থ আমরা বুঝলে সংক্ষেপে চিত্রটা সামনে আসবে। বিস্তারিত সূরা হুদ এবং সূরা নূহ ইনশাআল্লাহ আমরা আয়াতগুলো পড়ে আলোচনা করলে বিস্তারিত আমরা পাবো। আজকে সংক্ষিপ্ত চিত্রটা
যেটা আল্লাহ পাক সূরা আরাফে পেশ করেছেন সেটা আমাদের সামনে এসেছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, লাকাদ মানে নিশ্চয়ই, আরসালনা মানে আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, নূহান নূহ আলাইহিস সালামকে ইলা কওমিহি তার জাতি এবং সম্প্রদায়ের নিকট। নূহ আলাইহিস সালাম সেই জাতির একটি অংশ ছিল, বাহিরের থেকে আসেন নাই, কোনো ফেরেশতাও ছিলেন না। আল্লাহ পাক ইরশাদ ফরমান, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায় এবং জাতির নিকট নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছি। তাফসীরে লেখেন যে হযরত নূহ আলাইহিস সালামের জাতি বর্তমান যে ইরাক আছে, ইরাক, সেই ইরাকে নূহ আলাইহিস সালামের জাতির অবস্থান ছিল, বাসস্থান ছিল, এবং ইরাক পুরা শহরটা পাহাড়ে ঘেরা, এবং ইরাকের বসতি সেই যুগে অত্যাধুনিক সম্পদশালী হয়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সকল নিয়ামত দিয়ে ভরে দিয়েছিলেন। ইরাকের কোনো মাটি আর কোনো এলাকা বাদ ছিল না যেখানে বসতি ছিল না। পুরা জাতি শিরকে লিপ্ত হয়ে যায়, পুরা জাতি আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, এবং আদম আলাইহিস সালামের ধারাবাহিক সন্তান নূহ আলাইহিস সালামের আব্বা লামেক রাহমাতুল্লাহ আলাইহি যে মেহনত করেছেন সেটাকে ভুলে যায় তারা। আল্লাহ পাক পরবর্তীকালে আলম দয়া করে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। সেই ঘটনা আল্লাহ বলতেছেন যে আমি পাঠিয়েছি নবী এবং পয়গম্বর এবং রাসূল বানিয়ে তার সম্প্রদায়ের নিকট নূহ আলাইহিস সালামকে। فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। হযরত নূহ আলাইহিস সালাম তিনটি কথা বলেছেন জাতিকে, ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার জাতি, তিনি বললেন উবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করো, একমাত্র আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলো। প্রথম দাওয়াত উনি এটা দিলেন যে একমাত্র আল্লাহকে মানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ। মক্কা মুকাররমায় 360 দেবদেবী এরা পূজা করত। এটা তো বাইতুল্লাহতে ছিল, প্রত্যেকের ঘরে ভিন্ন ভিন্ন ছিল, সেটা আলো, প্রত্যেকের ঘরে ছিল সেটা আলো। হযরত নূহ আলাইহিস সালামের সময় 5টি দেবদেবী ছিল, কোরআনে তার নাম এসেছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এগুলা সব ঘরে ঘরে ছিল। কিভাবে এসেছে সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সূরা হুদের তাফসীর আসবে। কিভাবে একটি দাওয়াতি পরিবেশে, আম্বিয়ায়ে কেরামের ধারাবাহিক হেদায়েতের পরিবেশে কিভাবে এই পর্যায়ে শিরক ঢুকে গেল, যে পুরা জাতিগতভাবে সবাই শিরকে লিপ্ত হয়ে গেল, এটা হলো কিভাবে, সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবে। এখানে আল্লাহ ইরশাদ ফরমান, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, কি সুন্দর দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায় জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করেন। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তো ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি সবকিছুই। তো তার ইবাদত করব আমরা। আমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারো দেবদেবীর আমরা পূজা করতেছি, ইবাদত করতেছি? মা লাকুম মিন ইলাহিন গায়রু, দ্বিতীয় দাওয়াত হলো যে তিনি ছাড়া তো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। কেউ যখন নাই তো উবুদুল্লাহ, তারই ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে। তৃতীয় কথা বললেন ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত না করো, শিরক যদি করো, তো আমি তো তোমাদের ব্যাপারে অত্যন্ত ভয়ে এবং আতঙ্কে আছি যে তোমাদের উপর যে কোনো সময় এক ভয়ঙ্কর আযাব চলে আসবে। আমি তোমাদের ব্যাপারে আযাব ইয়াউমিন আযীম, এক মহা বিপদময় দিবসের ভয় করতেছি, যে কোনো ভয়াবহ কোনো দিন চলে আসে কিনা, যে আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে শাস্তি দেন কিনা, আমি এই ভয়টা করতেছি। নূহ আলাইহিস সালামের দাওয়াত দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম স্পষ্ট ভাষায়, সরল ভাষায়, পরিষ্কার ভাষায় দাওয়াত পেশ করলেন। 1 নম্বর যে উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করে, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য দেবদেবী পূজা করা, এটা আবার কেমন?
ইবাদতের উপযুক্ততা একমাত্র আল্লাহ তাআলা। তৃতীয়, এইভাবে যদি আপনারা দেবদেবী পূজা করতে থাকেন, আল্লাহর ইবাদত যদি ছেড়ে দেন, তাহলে এক মহা বিপদের দিনের আমি ভয় করতেছি। কেন আমি ভয় করতেছি? কারণ আমাকে আল্লাহ পাক এই ইলম দান করেছেন, আমার কাছে আল্লাহ পাক এই তথ্য পাঠিয়েছেন। যেহেতু আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ নবী, আল্লাহ আমার কাছে এই তথ্য পাঠিয়েছেন। এই আযাবটা দুনিয়াতেও আসতে পারে আর আখিরাতেও হবে। আমি ভয় করতেছি তোমাদের উপর, তোমাদের হাবভাব আমি ভালো দেখতেছি না, তোমাদের পরিস্থিতি আমি ভালো দেখতেছি না, আযাব চলে আসবে। এই জন্য তোমরা এই সকল দেবদেবী পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে শিরক করা ছেড়ে দাও, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা ইসলাম গ্রহণ করে নাও। এই ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পদ্ধতি। তিনটি কথা বলেছেন। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, দেবদেবী পূজা করা থেকে বিরত থাকার দাওয়াত দিলেন, তা না হলে আল্লাহর অসন্তুষ্টি আর ভয়ঙ্কর আযাবের ভয় দেখালেন, তখন জাতি এবং সম্প্রদায়ের যারা প্রধান এবং যারা বড় ছিল, যারা পরিচালক ছিল, রাষ্ট্রীয় পরিচালকরা, প্রত্যেক এলাকার গোত্রের যারা সর্দার এবং পরিচালকরা ছিল, তারা একত্রে নিয়ে আলোচনা করলো যে এই নূহ বলতেছিটা কি? আমাদের বাপদাদা যা কিছু করেছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, আমাদের বাপদাদারা এগুলোর সম্মান করেছেন, এগুলোকে পূজা করেছেন, এগুলোকে ইবাদতের জায়গায় রেখেছেন, এগুলোকে সিজদা করেছে। আমাদের ঘরের মাঝে বাপদাদারা এগুলোকে সিজদা করেছে এবং এগুলো থেকেই রিজিক চেয়েছে, সন্তান চেয়েছে। এগুলোকেই বলেছে যে আল্লাহ পাক এদের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করবে। যেমন মক্কার কাফেররা এক এক মূর্তির জন্য এক এক সমস্যার সমাধানের বিধান বানিয়ে রেখেছিল। সন্তান হারিয়ে গেলে এর কাছে যাবা, ব্যবসায় সমস্যা হলে এর কাছে যাবা, বৃষ্টির প্রয়োজন হলে এর কাছে যাবা ইত্যাদি, ফসলাদি খারাপ হলে এর কাছে যাবা, রোগ এবং অসুস্থ হলে এর কাছে যাবা। এইভাবে সমস্যা বাড়তেছিল আর দেবদেবী আর মূর্তিও বাড়তেছিল। বাইতুল্লাহর ভিতরে আর মাতাফে 360টি মূর্তি দিয়ে ভরা ছিল বাইতুল্লাহ শরীফে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পরিস্থিতি ছিল। তো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন মূর্তি নিয়েই পুরা জাতি ব্যস্ত। তারা বলল যে আমার বাপ দাদারা তো এগুলো বলেছেন, কিসের তুমি তাওহীদের কথা বলতো স্যার, আযাবের ভয় দেখাচ্ছ? আমাদের বাপ দাদারা কি ভুলের উপর ছিল না? মক্কার কাফেররা তাই বলতো যে আমাদের বাপ দাদারা কি ভুলের উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিয়েছেন কিভাবে, সেগুলো কোরআনে কারীমে আসতেছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলম দাওয়াতের পদ্ধতি শিখাচ্ছেন। কোনো জাতি যদি বিগড়ে যায়, কোনো ঘরের সন্তান যদি বিগড়ে যায়, কোনো পরিবার যদি বিগড়ে যায়, তো তাদেরকে সংশোধন করার পদ্ধতি কোরআনে কারীমে আম্বিয়া কিরামের আদর্শের মাঝে পাওয়া যায়। সেই আদর্শ যারা অনুসরণ করবে তারাই সফলতা লাভ করতে পারে। ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আপনি দেখবেন যে কোনো সন্তান যদি আল্লাহ না করে বিগড়ে যায়, বাবা তার সাথে যদি কথা বলে, সে তখন বাবাকে বলতে থাকে যে বাবা বুড়ো হয়ে গিয়েছে, এখন তো বাবার সে বিবেক বুদ্ধি নাই ইত্যাদি ইত্যাদি। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট হয়েছে, স্বামী স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রী স্বামীকে দোষারোপ করে, কটাক্ষমূলক কথা বলে, যার কারণে সংসার টিকে না। আম্বিয়া কেরামের সুন্নাত যদি আমরা অনুসরণ করি, বাবা এবং সন্তানের মধ্যকারের সমস্যা আল্লাহ দূর করে দিবেন, পারিবারিক জীবনের সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন, কোরআনের হেদায়েতের উপর যদি আমরা চলতে পারি। তো জাতি বলে দিল ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আরে আই নো, আপনাকে তো আমরা প্রকাশ্য গুমরা দেখতেছি, পথভ্রষ্ট তো আপনি। পুরা জাতি কিভাবে গুমরা হতে পারে? আপনি পথভ্রষ্ট। আমাদের বাপ দাদা যা করেছেন তাই সঠিক, এবং আমরা এইসবগুলো করে দুনিয়াতে অনেক উন্নত করেছি। আমরা তো অনেক সম্পদ লাভ করেছি, আমাদের সমাজে কোনো দুঃখ নাই, কিচ্ছু নাই, আমরা এত সম্পদশালী হয়ে গিয়েছি, এই সব তারা বলতে লাগলো। আপনার কি আছে? আর আপনার অনুসারীরা তো সব ফকির আর গরিব আর মিসকিন। আসবে এগুলো সব তাফসীরে ওদের বিস্তারিত আয়াত আসবে। এই ফকির গরিব মিসকিন কোন বিজ্ঞ বিচক্ষণ
সমাজের নেতৃস্থানীয় কেউ ইমান আনলো না, এই ফকির মিসকিন এরা ইমান আনছে, তো এদের ইমান কি গ্রহণযোগ্য? এরা তো বেকুব টাইপের লোক। এইভাবে কটাক্ষমূলক কথা বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এটা হলো সূরা আরাফের আয়াত। ঠিক তদ্রূপ ভাবে আমরা পড়ব সূরা মুমিনে, অন্যভাবে বলেছে তারা, ক্বাল আল মালাউল্লাযীনা মিন কওমি, সূরা মুমিনের 24-25তম আয়াত, 26তম আয়াত। জাতির নেতৃস্থানীয় লোকেরা বলল নূহ আলাইহিস সালামকে, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, আই নূহ, এই কথা আমাদের মতোই আমরা দেখতেছি, আমরা যেরকম খানা খাই, ঘুমাই, আমরা যেরকম চলাফেরা করি, তো আমাদের মতোই। সে যদি নবী এবং রাসূল হতো তো অস্বাভাবিক কিছু তার সাথে থাকতো। কোনো মানুষ এইভাবে নবী রাসূল হতে পারে না, সে ফেরেশতা হতো। তারা এই ধারণা করতে লাগলো। সুতরাং আমাদের মতে বাজারে ঘুরতেছে, খাচ্ছে, বাজার করতেছে, সে কিভাবে আমাদের একটা নবী এবং রাসূল হবে? আসলে ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে তোমাদের উপর নেতৃত্ব চায়, শ্রেষ্ঠত্ব চায়। এই জন্য এই সকল ভণ্ডামি করতেছে, নাউজুবিল্লাহ, তারা এটা বলতেছে, নেতা হতে চায়, এই জন্য নতুন কথা বলে, বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়েছে। ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, আল্লাহ চাইলে তো আমাদের, যদি আমরা সঠিক পথে না থাকতাম, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাতেন। তো ফেরেশতা তো সে না, সে তো আমাদের গোত্রের লোক। এরপর মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন, আমরা তো আমাদের বাপদাদার কাছে, পূর্বপুরুষদের কাছে এরকম কথা শুনি নাই। আমাদের বাপদাদারাও তো বলেছে যে এই সকল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, এদের মাধ্যমে সমস্যার সমাধান হয়, এদেরকে পূজা করো, এরাই হলো সবকিছু। বাপদাদারকে এইভাবে পেয়েছে। এই নূহ এটা কি বলে? সূরা মুমিনে এইভাবে বলেছে, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ, আরে এর উপর এ তো উম্মাদ, জিন্নাহ মানে পাগল হয়ে গেছে। কারো জিন সাওয়ার হলে পাগল হয়ে যায়, এই তো পাগল, এর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। আমরা বলি না স্ক্রু ঢিলা হয়ে গেছে, এই জন্য আবল তাবল কথা বলতেছে। এটা বলতেছে জিন্নাহ, ফাতারাব্বাসু বি হাত্তা হিন, তোমরা কিছুদিন অপেক্ষা করো, এই মাথা স্ক্রু ঢিলা হয়ে গেছে, একদিন মারা যাবে, এবার বাস গল্প শেষ হয়ে যাবে, এর কথা শুনবা না তোমরা, এমনি চলে যাবে। ক্বাল রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, নূহ আলাইহিস সালামের আদর্শ দেখেন এই সূরা মুমিনে, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ এরা তো আমার কথা মানতেছে না, অবিশ্বাস করতেছে, আপনি এবার আমাকে সাহায্য করুন। এটা হলো সূরা মুমিনও আয়াত আমি পড়েছি, আর পড়া হচ্ছে সূরা আরাফের আয়াত। কটাক্ষ করে কথা বলতেছে। দাঈ যারা হবে, যারা দ্বীনের দাওয়াত দিবে, তারা কটাক্ষ কথার উত্তর কিভাবে দিবে? যারা দ্বীনের দাওয়াত দিবে, তাবলীগ যারা করবে, তাদের দায়িত্ব কি? তারা দ্বীনের দাওয়াত দিতে গেলে অনেক কটাক্ষমূলক কথা শুনতে হবে। আম্বিয়া ইকরামরা শুনেছেন। এটা দুনিয়ার চিত্র এবং চরিত্র, দুনিয়ার পরীক্ষা। আল্লাহ পাক আম্বিয়া ইকরামের ঘটনা বলতেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা 28টি আয়াতে আল্লাহ বলেছেন আমাদের হেদায়েতের জন্য। এই সকল পরিস্থিতিতে দ্বীনের দাওয়াতকারীরা, দাঈরা কিভাবে দাওয়াত দেবে? যখন জাতি বিগড়ে যাবে, কিভাবে দাওয়াত দেবে? আম্বিয়া ইকরামের পদ্ধতি কি? আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের পদ্ধতি দেখাচ্ছেন। সব নবীদের পদ্ধতি একই রকম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিও এটা ছিল, একই পদ্ধতি। এই পদ্ধতি যদি আমরা আমাদের মাঝে আনতে পারি, আমাদের চরিত্রের মাঝে, আদর্শের মাঝে, কথার মাঝে, মানসিকতার মাঝে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের কোনো সন্তান বিগড়াবে না, আমাদের পারিবারিক জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের সামাজিক জীবনের সমস্যা থাকবে না। পদ্ধতি যদি এটা হয়, নবীদের পদ্ধতি যদি হয়, তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের সাহায্য সেখানে নেমে আসে। আম্বিয়া ইকরামের পদ্ধতি যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ পাকের সাহায্য সেখানে আসে না। সমস্যা এটাই যে আমরা আমাদের বুঝ মতো ছেলেকে মানুষ করতে চাই, আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী পারিবারিক জীবনকে ঠিক করতে চাই, আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী সমাজকে ঠিক করতে চাই, যার কারণে ঠিক হওয়ার পরিবর্তে সমস্যা বাড়তে থাকে। নূহ আলাইহিস সালামকে অ্যাটাকমূলক কথা বলা হচ্ছে, নূহ আলাইহিস সালামকে উম্মাদ আর পাগল বলা হচ্ছে, নূহ আলাইহিস সালামকে গুমরাহ বলা হচ্ছে, একবার প্রকাশ্য গুমরাহ, প্রকাশ্য পথভ্রষ্ট, এইভাবে অ্যাটাকমূলক কথা বলছে। আর নূহ আলাইহিস সালাম আল্লাহ নবী এবং আল্লাহ রাসূল, ওনার পদ্ধতি কি দেখেন, উত্তরের পদ্ধতি। ক্বালা ইয়া কওমি লাইসা বি যালালা, ও আমার জাতি,
আমার মাঝে কিন্তু কোনো গুমরাহি নাই। এটা বলেন না যে ও পাগল তোমরা, ছাগল তোমরা, গরু তোমরা, এটা বলেন নাই। আমাদের রাগ উঠলে তো জোশে আমরা কত কিছু বলি না, এটা নবুয়তের পদ্ধতি না। নবুয়তের পদ্ধতি হলে এটা যেটা কোরআন বলেছে, ও আমার জাতি, আমার মাঝে কোনো গুমরাহি নাই। আমি তো সমগ্র জগতের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহ আমাকে বানিয়ে পাঠিয়েছেন। রাব্বুল আলামিন এখানে আল্লাহর পরিচয় দিতে গিয়ে সমগ্র জগতের বাদশাহ উনি, তোমাদেরও আমাদেরও সবাই, আসমান জমিনের। আমি ওনার পক্ষ থেকে রাসূল, ওনার পক্ষ থেকে পয়গম্বর, ওনার পক্ষ থেকেই তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে, তিনি ওনাদেরকে পাগল বলে নাই। আমরা অনেক সময় বলি তো যে আচ্ছা তারে উত্তর দিবা, একটা থাপ্পড় দিলে 10টা মারবা। দাওয়াতের পদ্ধতি এটা না, এটা হলো গুন্ডাগিরি পদ্ধতি। এর দ্বারা হেদায়েত আসবে না। আপনি ছেলেকে মারলে ছেলে ঠিক হবে কিভাবে? আপনি বিবির সাথে খারাপ আচরণ করলে পারিবারিক জীবনে শান্তি আসবে কিভাবে? আজ পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো খারাপ আচরণের দ্বারা। নবুয়তের পদ্ধতি, নবীদের পদ্ধতি অবলম্বন করলে বিবি যদি কোনো খারাপ কথা বলে তো বলা যায়, দেখেন আমরা তো কালমার মাধ্যমে স্বামী স্ত্রী হয়েছি। নূহ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আপনার দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালনের মাঝে আমি চেষ্টা করতেছি। আপনি যদি আমার এই চেষ্টাগুলো মেনে নেন তো আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হবে। এইভাবে বলা। আমরা কিভাবে বলি? 3 শব্দ বলে বের করে দিব, আরো কত রকমের খারাপ শব্দ আমরা বলি। তো উনিও বলেন যে বের করে দেন, জীবনটা তো আমার বরবাদ করে দিয়েছেন। ছেলেকে বলে ত্যায্য করে দিব, ছেলে বলেন তোমার দরকার নেই বাবা। ছেলে পরে নেশাখোরের কাছে চলে যায়। না, পদ্ধতি এটা না। নূহ আলাইহিস সালাম কিভাবে বলতেছেন যে দেখো আমি কিন্তু গুমরা না, আমাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, ছেলেকে বলে বাবা আমি কিন্তু ভুলের মাঝে না, আল্লাহ আমাকে বাবা বানিয়েছে, তোমার বয়সের থেকে আমার অভিজ্ঞতা বেশি, এই জন্য বাবা তুমি আমার কথাটা একটু চিন্তা করো। এভাবে বলা। স্ত্রীকে বলা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্বের কারণে আল্লাহ আমার উপর অনেক কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আমি বুঝ পাচ্ছি, এই জন্য তুমি যদি আমার এই কথাগুলো মেনে চলো কোরআন হাদিসের আলোকে, তাহলে আশা করি আমাদের সংসারটা টিকে যাবে, ভালো থাকবে, ছেলে সন্তান মানুষ হবে। এগুলো যদি আমরা বলি হযরত আম্বিয়া কিরামের পদ্ধতিতে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যার সমাধান, প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যায়। তখন সামাজিক যারা দায়িত্বশীল আছে তারা হুঙ্কার দিয়ে কথা বলে, যার কারণে সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। না, দায়িত্বশীলদেরকে এভাবে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, তাই না? হুঙ্কার যুদ্ধের মাঠে দিতে বলেছেন। সমাজ নিয়ে কেউ কি যুদ্ধ করে নাই? দায়িত্বশীলদের হলো সমাজকে নিয়ে চলা, আদর্শের মাঝে ব্যবহার করা, যে আপনাদের সমস্যা থেকে বলেন এই সমস্যা আমরা সমাধান করতেছি, আসেন, আচ্ছা এটা সমাধানযোগ্য না, এটা সমাধানযোগ্য, তা না করে হুঙ্কার দিয়ে বেড়ায়, জাতির রক্তপাত হয়, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি। আল্লাহ এগুলোকে পছন্দ করেন না, এটা নবীদের পদ্ধতি না। আম্বিয়া কিরামের পদ্ধতি হলো এটা, যে খুব সুন্দর আদর্শ ভিত্তিক কথা বলা। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তো তোমাদের নিকট আমি আল্লাহর দায়িত্ব বাণী সমূহ, রিসালাত যেটাকে বলা হয়, আমি তোমাদের নিকট পৌঁছাই, তোমাদের নিকট পৌঁছাচ্ছি আমি আল্লাহর কথা। এর মাঝে তোমাদের উপকার, তোমাদের ফায়দা হবে। ছেলেকে বলবেন বাবা আমার কথা শুনলে তোমার ফায়দা হবে, সম্পদ নষ্ট হবে না, ব্যবসা টিকে যাবে। স্ত্রীকে বলবেন যে এই কথা শুনলে সংসার টিকে যাবে, সন্তান না মানুষ হবে। আমরা একে অপরের কথা মেনে নিই। সামনে আসতেছে, কেন মানবো আমরা? দুনিয়ার জীবন সংক্ষেপ, সামনে এটাই বলা হচ্ছে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, বলে আল্লাহর কথা আমি পৌঁছাচ্ছি, আমার কোনো ফায়দা না, আমার কোনো স্বার্থ নাই এর মাঝে। নূহ আলাইহিস সালাম বলতেছেন আমার কোনো স্বার্থ নাই, আল্লাহরও কোনো ফায়দা নাই। এটা নয় যে আমি কোনো স্বার্থে তোমাদের কাছে এই কথাগুলো বলতেছি, আমার কোনো উদ্দেশ্য না। এটা নয় যে আমি তোমাদের কাছে চাঁদা করতেছি, লা আসআলুকুম আলাইহি মিন আজর। আম্বিয়া কিরামরা কোনো চাঁদা করতেন না। এইভাবে দাওয়াতের বিনিময়, দাওয়াতের বিনিময়, যে আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময় চাঁদা চাইতেছি না। প্রায় নবীদের বয়ানে হেদায়েতি কথা, এই কথাগুলো আসতেছে।
ওয়া আনসাহু লাকুম, আমি তো তোমাদের কল্যাণ কামনা করি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি নবী হিসাবে রাসূল হিসাবে এমন সব বিষয় জানি যেটা তোমরা জানো না। দুনিয়াতেও বিপদ আসবে, আখিরাতেও বিপদ আসবে। আও আ'জিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। বলে তোমরা আশ্চর্য হচ্ছ, তোমরা বলতেছো ফেরেশতা কেন আসে নাই, তোমরা আশ্চর্য হচ্ছ যে আল্লাহ পাকের পেগাম এবং বাণী তোমাদের মধ্যে হতেই একজন লোকের কাছে আসছে। এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমার পূর্বেও আমাদের বাপ দাদাদের মাঝে অনেকে নবী, ইদ্রিস আলাইহিস সালাম নবী হয়েছেন, শীস আলাইহিস সালাম এবং পূর্বপুরুষদের নাম নিয়েছেন যে ওনারা তো আমাদের এই জাতির অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ ওনাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ সমাজে কাউকে নির্বাচন করেন, কাউকে আল্লাহ পাক তৌফিক দেন দ্বীনের দাওয়াতের জন্য, কাউকে আল্লাহ পাক কোরআনে কারীমের হেদায়েত আর ইলম দান করেন, কাউকে আল্লাহ পাক সমাজের মাঝে কাজ করার জন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলম আসমানি হেদায়েত দান করেন। বলেন এটা আশ্চর্য হওয়ার কিছু বিষয় না, এটা আল্লাহ দিয়েছেন আমাকে এই রিসালাত লিয়ুনযিরাকুম, যাতে করে আমি তোমাদেরকে সতর্ক করতে থাকি, ওয়ালিতাত্তাকু, এবং তোমরা যেন সংযত হয়ে যাও, তোমরা যেন গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, ওয়ালাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ভয়ে তোমরা তাকওয়া অবলম্বন করো। শিরক ছেড়ে দিলে আসমানের সকল রহমতের দুয়ার তোমাদের উপর খুলে যাবে, আল্লাহর দয়া চলে আসবে। আমি তো এই জন্যই তোমাদের সাথে দাওয়াতি কথা বলতেছি। ছেলেকে বলবে যে বাবা তুমি সঠিক পথে চলো, তোমার বাবার বয়স, তোমার বয়স থেকে তোমার বাবার অভিজ্ঞতা বেশি, ব্যবসার অভিজ্ঞতা তোমার বয়স থেকে বাবার বেশি, বাবার কথাটা একটু শুনো। বাবা বুড়ো হয়ে গিয়েছে কিন্তু বাবার যোগ্যতা তো এবার অভিজ্ঞতা তো তোমার চেয়ে বেশি, একটু শুনো বাবার কথা, দেখবা যে তোমার ফায়দা হবে, তোমার উপকার হবে। আর না হলে বিপদ আসবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তুমি যা করতেছো এটা কিন্তু ব্যবসার জন্য ঠিক না। তো সন্তান তো এক সময় বাবার এই সকল কথায়, যেখানে কটাক্ষমূলক কথা হবে না, অ্যাটেকমূলক কথা হবে না, সন্তান এক সময় ফিরে আসবে। হযরত শিবলীর উসমানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ দাওয়াতের মাঝে তিনটি বিষয় যদি থাকে, তিনটি হক যদি থাকে, তিনটি হক, কথা সত্য হতে হবে, আর বলার পদ্ধতি সঠিক হতে হবে, আর আল্লাহর জন্য বলতে হবে। এই তিনটি যদি সত্য থাকে, কথাও সত্য হতে হবে, আল্লাহর কথা, বলার পদ্ধতি সঠিক এবং নিয়ত খালেস হতে হবে। এই তিনটি হক আর বাস্তব যদি থাকে তো সেই দাওয়াতের প্রভাব এবং আসর আল্লাহ পাক অবশ্যই রাখে, অবশ্যই রাখে। ফতোয়ার দিকে না যাওয়া, অনেক সময় অনেক বিষয়ে ওলামায়ে কেরামরা হক এবং বাতিল বলে দেন, বাস আমরা চুপ থাকবো। আমরা যে আলেমের উপর আস্থা, ওনার হেদায়েত মানব, যে সারা জীবন ওনার ফতোয়া মেনেছি, দুনিয়ার আলেমদের এই ফতোয়াগুলো আমরা মানতে হবে, কারণ এই হক নিয়েই কবরে যেতে হবে, বাতিল নিয়ে কবরে যাওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিচ্ছেন পুরা জাতিকে। জাতি কি করলো? ফাকাযযাবু, তারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাআনজাইনাহু, তো আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি নূহ আলাইহিস সালাম আযাব যখন আসলো আমি নূহ আলাইহিস সালামকে রক্ষা করলাম, ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক, এবং ওনার সাথে নৌকার মাঝে যারা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার বিধানকে অস্বীকার করে শিরকে লিপ্ত হয়ে নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছিল, বারবার হেদায়েতি কথা আসার পরেও যারা গ্রহণ করে নাই, আমি সবাইকে পানির আযাব দিয়ে ডুবিয়ে দিয়েছি। ইন্নাহুম কানু কওমান আমিন, আমিন মানে অন্ধ। আল্লাহ বলতেছেন যে এরা হক আর বাতিল বুঝতো না, লাভ আর ক্ষতি বুঝতো না, কিছুই তারা বুঝতো না। তারা শুধুমাত্র কিছু জাতীয় কালচারের পিছনে পড়ে শিরকে লিপ্ত হয়ে আমাকে ছেড়ে দিয়ে, নবুয়তের বিধানকে ছেড়ে দিয়ে গুমরাহিতে লিপ্ত হয়ে তারা নিজেকেও ধ্বংস করেছে, পুরা জাতিকেও ধ্বংস করেছে। সূরা আরাফের এই কয়েকটি আয়াতে নূহ আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতি এবং হযরত নূহ আলাইহিস সালাম জাতির পরিস্থিতি, জাতির উত্তর সংক্ষেপে চলে আসছে। এগুলো কোরআনের অন্যান্য আয়াতে যে বিস্তারিত আসছে সেগুলো আমরা আলোচনা হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো সারাংশ আলোচনা করতে গেলে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের যে যুগ ছিল, নূহ আলাইহিস সালাম পর্যন্ত কুফর, শিরক এই ধরনের কোনো প্রকারের নাফরমানি সমাজে আসেনি, যার কারণে আদম আলাইহিস সালামের শরীয়তে, আসমানি কিতাবে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের শরীয়তে, শীস আলাইহিস সালামের শরীয়তে আসমান থেকে যে কিতাবগুলো এসেছে
এই কিতাবগুলো এই জমিনকে কিভাবে আবাদ করা যায়। আবাদ মানে মানুষের প্রয়োজনীয়তা, আল্লাহ সব কিছু এই মাটির মাঝে রেখে দিয়েছেন। এই মাটির থেকে এই প্রয়োজনীয়তা কিভাবে মানুষ মিটাতে পারবে, এটা আল্লাহ পাক আসমান থেকে ওহী পাঠিয়ে সেই ওহীর মাধ্যমে আম্বিয়া ইকরামের মাধ্যমে এই জমিনে ঘরবাড়ি কিভাবে হবে, এই জমিনে চাষাবাদ কিভাবে হবে, ফসল উৎপাদন কিভাবে হবে, এগুলো আম্বিয়া ইকরামরা আসমানি ওহীর মাধ্যমে শিখিয়েছেন। জামা কাপড় কিভাবে বানাবে, গত সপ্তাহে গিয়েছে সেলাই কিভাবে করবে, লেখালেখি কিভাবে করবে, এগুলো সব নবীদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত এই 1026 বছর বা 1046 বছর আল্লাহ পাক পরবর্তীকার আলম পুরা জাতিকে যে হেদায়েতের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন, সেখানে এই দুনিয়াকে সুন্দরভাবে আবাদ করে এই দুনিয়ার মাঝে আল্লাহর বিধান কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা হেদায়েতি মেহনত হয়েছে। সেখানে কোনো শিরক ছিল না, কোনো নাফরমানি ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে শিরক শুরু হয়ে যায়, আল্লাহ ওনাকে সেই পরিস্থিতিতে পাঠান। 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে মেহনত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহনত করেছেন এবং কুরবানি দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেখেন যে প্রত্যেক যুগেই দেখা যায় আল্লাহ পাক পরবর্তীকালে আলম দ্বীনের দায়ী যারা হয়, আপনি দেখবেন যে আপনি কোনো এলাকায় দাওয়াত দিতে গেলে দায়ীরা যারা দাওয়াতি কাজ করে, উলামায়ে কেরামরা যারা হেদায়েতি কথা বলে, তখন সেই সমাজের অনেকেই শুরুতে এটা বুঝে উঠতে পারে না। তারা দায়ী যারা দাওয়াতি কাজ করে, যারা মেহনত করে, সঠিকভাবে নামাজ শুরু করে দিয়েছে, শরীয়তের উপর চলার চেষ্টা করতেছে, সবাই তাদেরকে বলে যে অ্যাবনর্মাল হয়ে গেছে। আমাদের কাছে অনেক আসে, দিনদার হয়ে যায়, বাবারা পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, বিবিও বলে অ্যাবনর্মাল হয়ে গেছে, ডাক্তারদের কাছে নিয়ে যায়। কোনো বাবা যদি মৃত্যুর কল্পনা শুরু করে দেয়, বাবা বুড়ো হয়ে গিয়েছে, মৃত্যুর কথা বলে সারাদিন, তো সন্তানরা দিন না বুঝার কারণে যে আমার বাবা যখন মৃত্যুর কথা মনে করতেছে, বাবাকে সহযোগিতা করে, বাবা মৃত্যু তো সবাই হবে, আপনি মৃত্যুর কথা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্মরণ করার কথা বলেছেন, কোরআনও মৃত্যুর স্মরণ করার কথা বলেছেন, বাবা আপনার এই মৃত্যুর প্রস্তুতিতে আপনার কোনো কিছু বাকি থাকলে আপনি আমাদেরকে বলেন, আমরা সহযোগিতা করব। কারোর সাথে কোনো লেনদেন থাকলে এগুলো না করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে না, অ্যাবনর্মাল হয়ে গিয়েছেন, মানসিক সমস্যা হয়ে গিয়েছে, ওষুধ খাওয়ান, ঘুমের ওষুধ। বাবা একটু কবরের প্রস্তুতি নেওয়ার পরিবর্তে এখন সারাদিন ঘুমায়। এইগুলা আমাদের সমাজে শুরু হয়ে যায়। এটা না করে সমস্ত জাতির সামনে যখনই দাওয়াত এসেছে, তাফসীর ইবনে কাসিরে লেখেন 3য় খণ্ড 475তম পৃষ্ঠা, হাকাদা হালুল ফুজ্জার ইন্নামা ইয়ারাউনাল আবরারা ফি দালালা। সমস্ত দুনিয়াতে যারা নাফরমানিতে লিপ্ত থাকে, তারা দাঈ আর হেদায়েতি কাজ যারা করে তাদেরকে পাগল মনে করে। কোরআনের আয়াত পেশ করেন সূরা মুতাফফিফিন 32তম আয়াত, ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। হেদায়েতের লোকদেরকে দেখলে পথভ্রষ্ট, গুমরাহি, দেবদেবী পূজারকরা বলতেন যে এদের মাথা খারাপ হয়ে গিয়েছে, এরা পাগল, এরা গুমরা হয়ে গিয়েছে, এদের থেকে দূরে থাকো, এদের থেকে দূরে থাকো, এরা আবার তোমাকে কখন চিল্লায় নিয়ে যায়, আবার কি না কি করে, এদের থেকে একটু দূরে থাকো, না হলে সমস্যা আছে। এরা এইভাবে বলে। কোরআন বলতেছে সূরা আহকাফের 11তম আয়াতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা ঈমানদারদেরকে বলে, লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাই, এই দিন যদি আমাদের কৃষ্টি কালচার থেকে উত্তম হতো, তো আমরা বিবেকবান, আমরা বুদ্ধিজীবী, আমরা বৈজ্ঞানিক, আমরা তোমাদের আগে এই দিনকে গ্রহণ করতাম। এই তোমাদের মতো এই দুর্বলরা, যারা একবেলা খেতে পাও না, হ্যাঁ, বাঙালি জাতি, গরিব জাতি, ঘরে ঘরে এলাকা এলাকা মসজিদ, মাশাআল্লাহ, এলাকা এলাকা আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, এলাকা এলাকায় কোরআনে কারীম পড়াবার একটা প্রবণতা, চেষ্টা করে সবাই, বুড়ারাও কোরআন শরীফ পড়ার চেষ্টা করে, ঠিক করার চেষ্টা করে। তো অন্যরা যারা পাঠ্যত্বের যারা আছে তাদের বুঝে আসে না এইগুলা কি, এগুলা এরা 6 ফিট দূরে বসবে, এগুলো বসে না, আবার এদের কিছু হয়ও না, আবার এদের কিছু হয়ও না। আমরা এত কিছু করি, তারপর আমরা বাঁচতে পারি না কোভিড থেকে, এরা দেখি সব কিছুই করে, এটা কারো বুঝে আসে না আসলে। তো তারা বলতেছে কি, কোরআন বলতেছে লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাই, দিন যদি কোনো বাস্তব কিছু হতো তো আগে আমরা এটাকে গ্রহণ করতাম।
ওয়াইদ লাম ইয়াহতাদু বি, যখন ওরা সৎপথে আসলো না, ফাসায়াকুলুনা হাযা ইফকুন কাদীম, তো নিজেরা তো গ্রহণ করলো না, উল্টা তারা বলতে এগুলা এই কাল্পনিক কথা, এই পূর্বের যুগের থেকে শুনে আসতেছি, এগুলা কোনো বাস্তব কিছু না। আসলে আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআন এবং হাদিসের নির্যাস হলো, আম্বিয়া ইকরামের হিদায়াতের নির্যাস হলো এটা, এই দুনিয়াতে আমরা থাকতে আসিনি, আমরা যাওয়ার জন্য আসছি। আমাদের পরকালীন জীবন বানানো আর এই দুনিয়ার জীবন সুন্দর হওয়া, এর জন্য আল্লাহর নৈকট্য লাভ করা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, গত সপ্তাহে আমলি বায়ান আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে। আল্লাহর ওয়ালি কাকে বলে, আল্লাহর ওয়ালি পরিচয় কি? আল্লাহ বলেছেন যে আমার ওয়ালি হতে পারলে কোনো ভয়ভীতি, কোনো আশঙ্কা কিচ্ছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, কবর থেকে আল্লাহর ওয়ালিরা নেককাররা উঠবে, মাটি ঝাড়তে থাকবে, মাটি ঝাড়তে থাকবে এবং বলতেছে, তারা বলতে থাকবে আমাদের কোনো ভয় ভীতি আর কিছুই নাই, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন, এখন আমরা সোজা জান্নাতে চলে যাব। এই হলো আম্বিয়া ইকরামের দাওয়াত। আজকের সারাংশ এটা, দাওয়াতের মাঝে অ্যাটাকমূলক কথা হবে না, অ্যাটাকমূলক কথার উত্তর সুন্দরভাবে দিতে হবে। আল্লাহ আমাদেরকে আম্বিয়া ইকরামের এই দাওয়াতি পদ্ধতি শিখে তার উপর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমল করার তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।